আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। জাতীয় নির্বাচনে ৫৯টি আসনে বেশ কয়েকটি ভোটে জয় পায়নি ধানের শীষ। প্রার্থী মনোনয়ন আর পরিকল্পনায় জোর দেওয়ার তাগিদ তৃণমূলের। জাতিসংঘে আজ প্রধান উপদেষ্টার ভাষণ। নির্বাচন সংস্কার ও রোহিঙ্গা সংকট গুরুত্ব পাবে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। জামায়াত এনসিপির দুই দাবি প্রভাব ফেলবে না নির্বাচনে, বললেন ইসি আনোয়ারুল। বিগত সময়ে ভোট কারচুপির সাথে জড়িতরা দায়িত্ব পাবে না এবার। সারা দেশে ৩৩,৩৫৫টি মণ্ডপে হবে দুর্গাপূজা। কয়েকটি স্থানে প্রতিমা ভাঙার অভিযোগ। আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সজাগ হওয়ার আহ্বান। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে বরাবরই ফেভারিট বিএনপি। ২০০-র বেশি আসন অথবা ন্যূনতম ব্যবধানেও সরকার গঠন করেছে কয়েকবার। তবুও অন্তত ৫৯টি আসনে সাফল্যের তুলনায় হতাশা সঙ্গী হচ্ছে দলটির। বারবার হাতছাড়া হওয়া এসব আসনের মধ্যে রংপুর বিভাগে আছে ২০টি আর ঢাকা বিভাগে ১৪টি। এসব আসনে প্রার্থী মনোনয়ন আর সাংগঠনিক কর্মপরিকল্পনায় জোর দেওয়ার আহ্বান তৃণমূলের। নেতারা বলছেন, অঞ্চল ভিত্তিক মানুষের অন্ধ আবেগের বহিঃপ্রকাশ ঘটেছে অতীতে। প্রত্যাশা, আগামী নির্বাচনে ঘটবে না তেমন কিছু। ৯০-এর গণ অভ্যুত্থানের পর ৯১-এর সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে বিএনপি। ১৯৯৬ সালে আন্দোলনের মুখে সংসদ ভেঙে দ্বিতীয় দফা নির্বাচনে হেরে গেলেও বিপুল জয়ে ফিরে আসে ২০০১-এ। আলোচিত ১/১১-এর পর ২০০৮-এর নির্বাচনে পার হতে পারেনি বৈতরণী। এরপর ২০১৪, ২০১৮ এবং ২০২৪-এর নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ। জয় পরাজয় ভোটারের পছন্দ হলেও ৫৯টি আসনে পরপর ৪বার হেরেছে ধানের শীষের প্রার্থী। বিভাগের হিসেবে রংপুরে ২০টি, সিলেটে ৯টি, খুলনা ও বরিশালে সমান সংখ্যা ৫টি, রাজশাহীতে ১টি, চট্টগ্রামে ২টি, ময়মনসিংহে ৩টি এবং বৃহত্তর ঢাকায় ১৪টি। তৃণমূলের কর্মীদের এ নিয়ে যেমন আক্ষেপ আছে, তেমনি বেড়েছে প্রত্যাশাও। সেই সময় আমাদের এলাকার সাংগঠনিক দুর্বলতাও ছিল। তৃণমূল পর্যন্ত আমরা বিএনপি শক্তিশালী করার জন্য কাজ করেছি এবং তার ফসলও আমরা পেয়েছি। দিনে দিনে জাতীয় পার্টির ভোট ব্যাংকগুলো ভেঙে চুরমার হয়ে গিয়েছে এবং এগুলো বিএনপিমুখী হয়েছে। জনগণ দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছে, ডোর টু ডোর আমরা যাচ্ছে, মানুষকে বোঝাচ্ছে। কুড়িগ্রামের মানুষ আগামী দিনে বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়, বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হতে চায়। গুজরাতে জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফেব্রুয়ারিতে ভোটের মাধ্যমে নির্বাচিতদের হাতে ক্ষমতা হস্তান্তরে সরকার যে বদ্ধপরিকর, ভাষণে সেই বার্তা বিশ্ববাসীর কাছে স্পষ্ট করা হবে। সেই কথাই যমুনা টেলিভিশনকে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। চলমান সংস্কার আর বিচার প্রক্রিয়ার পাশাপাশি রোহিঙ্গা সংকটও ভাষণে গুরুত্ব পাবে মত উপদেষ্টার। কথা বলেছেন সহকর্মী মাহফুজ মিশু। টানা দ্বিতীয়বারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তব্য রাখতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সূচি অনুযায়ী বাংলাদেশ সময় শুক্রবার রাতে বিশ্ব দরবারে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করবেন তিনি। এবারের বক্তব্যেও রোহিঙ্গা, জলবায়ু পরিবর্তন ও ফিলিস্তিন পরিস্থিতির পাশাপাশি থাকবে দেশের রাজনৈতিক বাস্তবতা। হাই লেভেল সেগমেন্ট যে ৩-৪ দিনে, ওখানে ২৬ তারিখে উনি তার বক্তব্য রাখবেন। সেটার আপনারা তখন জানতে পারবেন যে এক্স্যাক্টলি কি। এটাতে তো ন্যাচারালি তার সরকারের যেই এজেন্ডা সেটা সম্বন্ধে উনি বলবেন। তবে সব ছাপিয়ে সবচেয়ে গুরুত্ব পাবে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বাংলাদেশের ফেরার চেষ্টা। আর তা নিয়ে সরকার প্রধান যে আন্তরিক, সেই বার্তা স্পষ্ট হবে বিশ্বমঞ্চে। উনি ডিটারমিন যে ইলেকশনটা উনি করবেন এই ফেব্রুয়ারিতে, এবং ইলেকশন করা মানে হলো যে নির্বাচিত সরকারের হাতে উনি ক্ষমতা হস্তান্তর করবেন, যেটা ডে ওয়ান থেকেই তো মূল লক্ষ্য ছিল, যে কিছু রিফর্ম এবং তারপরে একটা ভালো নির্বাচন করে নির্বাচিত যারা হবেন, জনগণ যাদেরকে ভোট দেবে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। আমি মনে করি যে এটা এই মুহূর্তে ওনার জন্য, এটা ওনার নিজেরও এটাই সবচেয়ে বড় যেটা ওনার এজেন্ডা, এবং সেটাই উনি করার চেষ্টা করবেন এবং সেটাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে উনি কনভিন্স করার চেষ্টা করবেন। জামায়াতের পিআর পদ্ধতি আর এনসিপির শাপলা প্রতীক দাবি জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না, বলেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম।
সকালে চাঁপাইনবাবগঞ্জের শহীদ সাটু হল মিলনায়তনে এক কর্মশালায় অংশ নেন তিনি। বলেন, বিগত নির্বাচনে ভোট কারচুপির সাথে যারা জড়িত ছিলেন তাদের আগামীতে দায়িত্ব পালন করতে দেয়া হবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য কমিশন প্রস্তুত রয়েছে। বিদ্যমান আইনের আওতায় চলছে সকল প্রস্তুতি, জানালেন ইসি আনোয়ারুল ইসলাম। পিআর পদ্ধতি এবং একটি দলের প্রতীক বরাদ্দ বিষয়ক এগুলো নির্বাচনের ক্ষেত্রে কোনো সমস্যার সৃষ্টি করবে না। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, বিদ্যমান আইনের আওতায় সে সমস্ত কাজ করে যাচ্ছে এবং করবে। নগরে এবার 259টি পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সারা দেশে অনুষ্ঠিত হবে 33,355টি পূজা। বিজয়া দশমীতে বিকেল 3টা থেকে রাজধানী সহ সারা দেশে হবে শোভাযাত্রা। সকালে ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ছিল সার্বজনীন পূজা কমিটির সংবাদ সম্মেলন। সভাপতি জয়ন্ত কুমার দেব তুলে ধরেন পূজার আদ্যপান্ত। জানান, গেল বছর পূজা হয়েছিল 31,461টি, এবার 1,094টি পূজা বেশি হচ্ছে। সভাপতি আরও বলেন, প্রস্তুতির মধ্যেই 13টি জেলায় প্রতিমা এবং মন্দিরে হামলা হয়েছে, তবে আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়েছে। জানান, দুর্বৃত্তদের বেশিরভাগই ধরা পড়েছে। তাছাড়া অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। পূজার আনুষ্ঠানিকতা সম্পর্কে তিনি জানান, 27 সেপ্টেম্বর বোধনের মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। অক্টোবরের 2 তারিখ বিজয়া দশমীর মাধ্যমে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। ঢাকা মহানগরে এবার 259টি পূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছর ঢাকা মহানগরে 252টি পূজার আয়োজন হয়েছিল। সেই হিসাবে মহানগরে 7টি পূজা বেড়েছে। সারা দেশে এ পর্যন্ত যেসব তথ্য আমাদের হাতে এসেছে তাতে দেখা যাচ্ছে 33,355টি পূজা অনুষ্ঠিত হচ্ছে। চোরাগুপ্তা হামলা করে রাজনীতিতে আসতে পারবে না আওয়ামী লীগ, বললেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় যুব কনভেনশনে যোগ দিয়ে এমন মন্তব্য করেন তিনি। আরও বলেন, নির্বাচন বিলম্বিত হলে সামাজিক নৈরাজ্য রাজনৈতিক নৈরাজ্যে পরিণত হবে। আলোচনার মধ্যে কেউ রাজপথ দখলের চেষ্টা করলে অথবা এজেন্ডা বাস্তবায়ন করতে চাইলে সেটা হতে দিবে না বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। বলেন, গত 1 বছরে খেটে খাওয়া মানুষের জীবনযাত্রার কোনো পরিবর্তন হয়নি। অভিযোগ করেন, বৈষম্য দূর করতে অভ্যুত্থান হয়েছে, কিন্তু বৈষম্য আরও প্রকট হয়েছে। তরুণদের মব সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্বে ব্যবহার করা হচ্ছে এমন অভিযোগ করে সাইফুল হক বলেন, ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে তরুণদের ব্যবহার করা হচ্ছে। আওয়ামী লীগের উদ্দেশ্যে বলতে চাই, দেশে আপনারা চোরাগপ্তা কায়দায় মিছিল করছেন, বিক্ষোভ করছেন, আর বিদেশে যে সেখানেও আপনারা সরকার যখন যাচ্ছেন, বিভিন্ন দলের নেতারা যাচ্ছেন, তাদেরকে আপনারা অপদস্থ করছেন, হেনস্থা করছেন। এইভাবে চোরাগপ্তা হামলা করে, আক্রমণ করে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পুনর্বাসিত হতে পারবে না। দীর্ঘ 15 বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ জুড়ে যে লুটপাট ও হত্যাযজ্ঞ চালিয়েছে তার বিচার নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে থাকা প্রাইভেট কার চালক ইউনিয়নের 1 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে এই মন্তব্য